প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নর্থ সিকিম একটি অন্যতম আকর্ষণীয় স্থান। এটি একটি বরফের স্বর্গরাজ্য। এখানকার তুষারাবৃত পর্বতশৃঙ্গ, মনোরম উপত্যকা আর নীল জলের হ্রদ আপনাকে মুগ্ধ করবে। মার্চ থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত নর্থ সিকিম ভ্রমণের উপযুক্ত সময়। এই সময়ের ভিতরে আসলে আপনি অবশ্যই বরফের দেখা পাবেন। শুরুতেই বলে রাখি, আমাদের এবারের ভিডিওর প্রতিটা দৃশ্যই অত্যন্ত অ্যাডভেঞ্চারপূর্ণ এবং রোমাঞ্চকর, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম। স্বাভাবিকভাবে ইউরোপ আমেরিকার মতো শীতপ্রধান দেশগুলো ছাড়া বরফের দেখা পাওয়া যায় না। আবার ওইসব দেশগুলোতে ভিসা জটিলতার কারণে যাওয়াও আমাদের অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই ঘরের কাছে বাংলার সুইজারল্যান্ড খ্যাত নর্থ সিকিমই হতে পারে আমাদের সবার কাছেই আকর্ষণীয় স্থান। আপনি পূর্ব বাংলা বা পশ্চিম বাংলা যে কোনো জায়গা থেকে খুবই কম খরচে নর্থ সিকিম ভ্রমণ করে আসতে পারবেন। আমাদের এবারের ভ্রমণের সর্বশেষ গন্তব্য ছিল নর্থ সিকিম। সকাল 9টার দিকে আমরা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে প্রথমে দেখলাম 7 সিস্টার ওয়াটারফলস। এটি ভারতের সিকিম রাজ্যের গ্যাংটক শহরের কাছে অবস্থিত একটি জলপ্রপাত। শহর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এটি তার 7টি স্তরের মাধ্যমে ধাপে ধাপে নেমে এসে সর্বশেষ একটি বড় জলপ্রপাতের মাধ্যমে নিচে নেমে রানক নদীতে পতিত হয়েছে। অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত জলপ্রপাতটি দেখার সেরা সময়। এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে এবং জলপ্রপাতটি পূর্ণ তীব্রতায় প্রবাহিত হয়। এখানে ছোট ছোট দোকান ও রেস্তোরাঁ আছে, যেখান থেকে আপনি খাবার এবং পানীয় কিনতে পারবেন। 7 সিস্টার ফলস একটি সুন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আপনি নর্থ সিকিম বেড়াতে গেলে এটা অবশ্যই আপনার ভ্রমণ লিস্টে রাখবেন। ওখান থেকে বেরিয়ে কিছু দূর এগোনোর পরে আমরা পৌঁছালাম রমরম ফলস। এটি আগেরটার তুলনায় কিছুটা ছোট, তবে অবশ্যই সুন্দর। উপরে ফলস আর নিচে প্রবাহমান জলের ধারা আপনাকে মুগ্ধ করবে। দেখা শেষ করে আবার বেরিয়ে পড়লাম। আমরা পৌঁছালাম টাং চেকপোস্টে। আপনার কাছে ব্যবহৃত পাতলা প্লাস্টিক বোতল অবশ্যই এখানে ফেলে দিতে হবে। কিছুদিন আগে সিকিমে বন্যার মূল স্থান ছিল তিস্তা নদী। এই জায়গাটার নাম চুংথাম। এখানকার বন্যার ভয়াবহতার কিছু দৃশ্য আমরা দেখলাম। নদী ভাঙনের যে দৃশ্য আমরা দেখলাম তা অত্যন্ত আশ্চর্যের বিষয়। বন্যার পানির স্রোতে
বড় একটা পাথরের টুকরা কিভাবে চলমান সংস্কারের উপর আঘাত এনেছে তা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সন্ধ্যার কিছুটা আগে আমরা সিকিমের সবথেকে উঁচু এবং লম্বা ওয়াটারফলসে এসে পৌঁছালাম। অনেক লম্বা বিধায় অমিতাভ বচ্চনের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। এরপরেই লাচুংয়ে হোটেলে রাত্রিযাপন। ভোর হতে জানালা খুলতেই চোখের সামনে বরফের পাহাড়। সকালের ব্রেকফাস্ট শেষ করে ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্ট দেখার উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। দুই পাশে বরফ আর মাঝখানে রাস্তা, এ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। লাচুং থেকে ইয়ামথাং ভ্যালির দূরত্ব প্রায় 23 কিলোমিটার। যেতে সময় লাগে আনুমানিক 1 ঘন্টা। পথ শেষ করে আমরা অবশেষে ইয়ামথাং ভ্যালি পৌঁছে গেলাম। এটা সমতল থেকে 12,000 ফুট উপরে অবস্থিত। পুরো এলাকাটা বরফ দিয়ে ঢাকা ছিল। বরফ দেখে আমার আর তর সইছিল না, তাই হাতে বরফ তুলে নিয়ে আবেগ আর অনুভূতিকে এক করে ফেললাম। এই যে বিস্তীর্ণ বরফের দিগন্ত আর ওই যে বরফের পাহাড়, চোখে না দেখলে এর অনুভূতি ভাষায় বর্ণনা করা কঠিন। এখানে সবাই নিজের মতো করে আনন্দ করছে, করবে না কেন বলুন? প্রকৃতি তার সবকিছু সৌন্দর্য তো এখানে উজাড় করে দিয়েছে। আমি তো আনন্দে আত্মহারা হয়ে বরফের উপর শুয়েই পড়লাম। কি যে সেই অনুভূতি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে বরফ গলা নদী, দুই পাশে বরফের চাদর আর মাঝখানে প্রবাহমান স্বচ্ছ জলধারা প্রকৃতিকে এক অনন্য রূপ দিয়েছে। আকাশ, পাহাড় আর নদী এখানে একাকার হয়ে মিশে গিয়েছে। এ ধরনের দৃশ্য ছবিতে অনেক দেখা যায়, কিন্তু বাস্তবে দেখা আর ছবিতে দেখার অনুভূতি অনেক তফাৎ। এখান থেকে দেখা শেষ করে আমাদের জিরো পয়েন্ট যাওয়ার কথা ছিল, কিন্তু তুষারপাতের কারণে রাস্তা বন্ধ থাকায় আমরা যেতে পারিনি। তাই প্রোগ্রাম বদল করে মাউন্ট কাটাও দেখার জন্য মনস্থ করলাম।
আপাতত ইয়ামথাং ভ্যালিকে বাই বাই বলে বিদায় নিলাম। পথে যেতে যেতে একটা ফাস্টফুডের দোকানে বসে আমরা কিছু নাস্তা করে নিলাম। আবার রওনা করলাম এবং অবশেষে পৌঁছে গেলাম মাউন্ট কাটাও। উপরে যে বরফের পাহাড়টা দেখছেন ওটা ভারত চায়না সীমান্ত এলাকা। এক পাশে ভারত আর অন্য পাশে চায়না। আমরা এখানে সমতল থেকে 12,666 ফুট উপরে অবস্থান করছি, আর এখানে তাপমাত্রা এখন -6 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে দেখা শেষ করে আমরা ফিরে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক পৌঁছে এমজি মার্গে বিকালটা উপভোগ করতে লাগলাম। এমজি মার্গের মনোমুগ্ধকর দৃশ্য আমার চ্যানেলে আগেই দেয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। রাত্রে হোটেলে অবস্থান করে পরদিন সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা করলাম। পাহাড় নদী পিছনে ফেলে এসে আমরা সমতলের রাস্তায় প্রবেশ করলাম। যথাসময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করলাম। ট্রেনের টিকিট আগে থেকেই কনফার্ম করা ছিল। যথাসময়ে ট্রেনে উঠে পড়লাম। পরদিন সকালে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। আর এভাবেই আমাদের এবারের যাত্রার পরিসমাপ্তি হলো। সবাই ভালো থাকবেন,
পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।